এপ্রিল ২০২৫ মিশরের আকাশে দেখা গেল এক অস্বাভাবিক দৃশ্য। চীনের ৫ থেকে ৬টি Y-20 সামরিক পরিবহন বিমান একসাথে অবতরণ করছে। সাধারণত এমন ঘটনা ঘটে না, আর এই দৃশ্য চোখে পড়তেই নড়ে চড়ে বসেছে ওয়াশিংটন। আলোড়িত হয়েছে গোটা আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণ মহল। প্রশ্ন একটাই, চীন হঠাৎ মিশরে কি করছে? Y-20 বিমান, যার ডাকনাম চাবিগার, এটি চীনের তৈরি সবচেয়ে ভারী পরিবহনযোগ্য যুদ্ধবিমানগুলোর একটি। প্রায় ৬৬ টন পর্যন্ত পণ্য পরিবহন করতে পারে। ট্যাঙ্ক, ড্রোন, সাঁজোয়া যান, এমনকি পুরোপুরি খোলা আকারে একটি যুদ্ধবিমান, সবই এই বিমানে ওঠানো সম্ভব। এই বিমান ৪৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে পূর্ণ ওজন নিয়েই, যা এটিকে মধ্যপ্রাচ্যে চীনের সরাসরি উপস্থিতি ঘটানোর কার্যকর হাতিয়ার বানিয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই বিমানগুলো মিশরে কি এনেছে? অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে সামরিক বিশ্লেষকদের ধারণা উইংলুং 1D ড্রোন, HQ-9 ক্ষেপণাস্ত্র সিস্টেম কিংবা হালকা সামরিক যান থাকতে পারে। এমনও বলা হচ্ছে মিশর হয়তো চীনের J-10C যুদ্ধবিমান পেতে যাচ্ছে, কারণ ২০২৪ সালের ইজিপ্ট ইন্টারন্যাশনাল এয়ার শোতে এই বিমানগুলো প্রদর্শিত হয়েছে। মিশরের জন্য এটি কেবল অস্ত্র কেনার ব্যাপার নয়, এটি একটি কৌশলগত বার্তা। যুক্তরাষ্ট্র বহু বছর ধরে মিশরকে অস্ত্র সরবরাহ করে আসছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অস্ত্র ডেলিভারিতে বিলম্ব, F-35 না পাওয়া আর মানবাধিকার ইস্যুতে চাপ সৃষ্টি, এই সব মিলিয়ে কায়রোর অসন্তোষ ক্রমেই বাড়ছিল। চীন সেই সুযোগটাই নিচ্ছে, শুধু যুদ্ধবিমান নয়, পুরো একটি প্যাকেজ। স্বল্পমূল্যে প্রযুক্তি, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং কূটনৈতিক সমর্থন মিলিয়েই। চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পর এখন এক ধরনের বেল্ট অ্যান্ড গান উদ্যোগে যাচ্ছে, অর্থনীতির পাশাপাশি অস্ত্র বিক্রি। এদিকে আমেরিকার জন্য বিষয়টি শুধু মিশর নয়, এটি এক ধরনের ডমিনো এফেক্ট। আলজেরিয়া, নাইজেরিয়া এবং সৌদি আরবও চীনের দিকে ঝুঁকছে। চীন এখন আর শুধু অর্থনীতির খেলোয়াড় নয়, তারা সামরিকভাবেও নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে। আর এই Y-20 ফ্লাইট হচ্ছে সেই উপস্থিতির স্পষ্ট বার্তা। চীন এখন প্রমাণ করছে তারা সামরিক পরিবহন সক্ষমতা কেবল নিজেদের জন্য নয়, পৃথিবীর অন্য প্রান্তেও পৌঁছাতে পারে। WS-20 ইঞ্জিন দিয়ে তারা এখন সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান চালাতে পারছে, যেখানে একসময় তারা রাশিয়ার তৈরি ইঞ্জিনের ওপর নির্ভর করত। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই বিমানগুলো মিশরে এসেছে এমন এক সময় যখন আমেরিকা এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে হিমশিম খাচ্ছে। যুদ্ধ, মানবাধিকার ইস্যু, ডিপ্লোম্যাটিক টেনশন, এসবের ফাঁকে চীন চুপচাপ কিন্তু কৌশলগতভাবে জায়গা দখল করে নিচ্ছে। মিশর, যার হাত ধরে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থল সুয়েজ খালের নিয়ন্ত্রণ, তারা যদি চীনের দিকে ঝুঁকে পড়ে, তাহলে এটি শুধু বিমান বা ড্রোন কেনার গল্প নয়, এটি হবে একটি জিওপলিটিক্যাল টার্নিং পয়েন্ট। যদি কপিরাইট ধরুন, সাউথের মিউজিক ধরুন,